প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একজন বাচ্চার জন্ম নিবন্ধন আবেদন করা যায়। চলুন আমরা ব্রাউজারে প্রবেশ করি। এখানে আমি সার্চ দেব bdris.gov.bd। দেখুন আমি এটা সার্চ দিলাম। দেখুন আমার হোম পেজ চলে আসছে। আমি এখান থেকে এই ওয়েবসাইটে bdris.gov.bd এই ওয়েবসাইট থেকে আমি আবেদন করব। এখানে দেখুন হোম, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ব্যবহারকারী সংযোজন। আমি এখন জন্ম নিবন্ধন করব। জন্ম নিবন্ধন এখানে দেখুন এখানে আছে জন্ম নিবন্ধন আবেদন। আমি এইটাতে ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করব, জন্ম নিবন্ধনে আবেদন এখানে ক্লিক করব। আপনি নিম্নলিখিত কোনো ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান? এখানে জন্মস্থানের ঠিকানায় আমি আবেদন করতে চাই। এখানে এইটা চেকমার্ক করব। এখানে দেখুন পরবর্তীতে ধাপে যাব আমি। এখানে নামের প্রথম অংশ লিখতে হবে। এখানে নামের প্রথম অংশ আমি বাংলাতে লিখব। নামের প্রথম অংশ এখানে দেখুন, এখানে নামের প্রথম অংশ আমি আবু লিখলাম, আর নামের শেষ অংশ বাংলায়, এখানে বাংলায় লিখতে হবে হোসাইন। এখানে বলছে নামের প্রথম অংশ ইংরেজিতে, আমি আবার ইংলিশ ফন্টে ফেরত যাই। এখানে ক্যাপিটাল লেটার দেব আমি, আবু হোসাইন। এখানে নামের শেষ অংশ ইংরেজিতে হোসাইন, হোসাইন। এখন দেখুন এখানে জন্ম তারিখটা লিখতে বলছে 20 মে 2000। আমি আমার কাছে এই সব ডকুমেন্টসগুলো আছে, এখানে ক্লিক করলাম। এখন লিঙ্গ এখানে পুরুষ। এখানে দেখুন এই বাচ্চাটা পিতামাতার কততম সন্তান, এখানে দ্বিতীয় সন্তান। এখানে জন্মস্থানের ঠিকানা, এখানে প্রথমে দেশ নির্বাচন করতে হবে, এখানে বাংলাদেশ। এখানে বিভাগ নির্বাচন করতে হবে, এখানে খুলনা বিভাগ। এখানে জেলা নির্বাচন করতে হবে, এখানে কুষ্টিয়া জেলা দিলাম। সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট, উপজেলা। আপনারা যে যে স্থানে লোকেশনে আছেন সেই স্থানে এখানে ঠিকানা অ্যাড্রেস করবেন। এখানে কুষ্টিয়া সদর। এখানে দেখুন দুইটা বিষয় আছে, পৌরসভা অবলিক ইউনিয়ন। আপনি যদি পৌরসভার ভিতর হন তাহলে পৌরসভা সিলেক্ট করবেন, আর ইউনিয়নের ভিতর হলে ইউনিয়ন সিলেক্ট করবেন। যেহেতু এটা পৌরসভা, কুষ্টিয়া পৌরসভা। এখানে ওয়ার্ড নম্বর সিলেক্ট করতে হচ্ছে, এখানে 18 নম্বর ওয়ার্ড। এখানে দেখুন ডাকঘর বাংলায়, গ্রাম বা পাড়া বা মহল্লা এডু বাংলায় হবে, বাসা বা সড়ক নম্বর এডু বাংলা। এখানে তাহলে আমি ডাকঘর লিখছি, ফন্ট চেঞ্জ করলাম, বাংলা ফন্ট। হ্যাঁ, এখানে গ্রামের নাম লিখলাম আমি। এখানে বাংলায় বাসা ও সড়ক নম্বর, এখানে বাসা ও সড়ক নাম লিখতে হবে। আমি হোল্ডিং নাম্বার লিখলাম, একটা কমা, একটা স্পেস। এখানে এখন সড়ক নম্বর। একটা কমা দিয়ে দিলাম। এই যে গ্রামের এখানেও একটা শেষে কমা দিয়ে দেবো। এই দুইটার ক্ষেত্রে কমা দিয়ে দেবো। এবার এগুলা ইংলিশে পূরণ করতে হবে আমাকে। আমি ফন্ট চেঞ্জ করলাম, ডাকঘর। আমার এখানে গ্রাম লিখতে বলছে ইংলিশে। এবার এখানে ইংলিশে হোল্ডিং নাম্বার এবং শক নম্বরটা আমি লিখব। হ্যাঁ, এটা পুরো ফিল আপ করা হয়ে গেছে এবং পরবর্তীতে আমি যাব। এখানে একটা কথা বলে রাখি, এখানে পিতামাতার তথ্য চাচ্ছে। দেখুন এই পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজি, এগুলো পুরো এখানে কোনো টাইপ করা যাচ্ছে না, এখানে সিলেক্ট করা যাচ্ছে না। যে সকল বাচ্চার বয়স 2000 সালে পরে জন্মগ্রহণ করছে
তাদেরকে অবশ্যই আগে পিতামাতার জন্ম নিবন্ধন ডিজিটাল করতে হবে, তারপরে আবেদন করতে হবে। এখানে শুধু তিনটা জিনিস অ্যাড করতে হবে। পিতার জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে, আর জন্ম তারিখ দিতে হবে, আর পিতার জাতীয়তা। এই তিনটা জিনিস দিলে অটোমেটিক এই পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজি, এগুলো অটোমেটিক নিয়ে নেবে। যাদের জন্ম, আমি আবার বলছি, যাদের জন্ম 2000 সাল জানুয়ারি মাসের 1 তারিখের পরে, তাদেরকে অবশ্যই আগে জন্ম নিবন্ধন করার পূর্বে আগে তার বাবা মার জন্ম নিবন্ধন ডিজিটাল করে নিতে হবে, নাহলে সে আবেদন করতে পারবে না। আর যাদের জন্ম এর আগে, তারা বাবা মার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড দিয়ে করতে পারবে। এখানে পিতার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিলে সরাসরি এটা চলে আসবে। এখানে তেমন মাতার জন্ম নিবন্ধন নাম্বার, মাতার জন্ম তারিখ দিলে দেখুন মাতার নাম বাংলা, মাতার নাম ইংলিশে ফুল চলে আসছে। এখন আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে দেখুন জন্মস্থানের ঠিকানা ও স্থানের ঠিকানা একই নাকি। যদি একই হয় তাহলে এখানে চেক মার্ক দিতে হবে। আর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এখানে চেক মার্ক দিতে হবে। এখন একই হলে চেক মার্ক দিতে হবে। পরবর্তীতে যাব। দেখুন এখানে 18 বছরের নিচে হলে তার গার্জিয়ানের মাধ্যমে আবেদন করতে হবে, আর 18 বছর উপর হলে সে নিজে আবেদন করতে পারবে। আবেদন ব্যক্তির সহিত সম্পর্ক আমি পিতা দিয়ে দিলাম। এখানে পিতা। এখানে একটা জিনিস দেখুন, এখানে সংযোজন করতে বলছে। এখানে শুধুমাত্র ইমেজ ফাইল, জেপিজি তারপরে পিএনজি আপলোড করা যাবে। এখানে পিডিএফ আপলোড করা যাবে না। প্রতি ফাইলে সর্বোচ্চ ফাইল সাইজ হবে 2 মেগাবাইট, অর্থাৎ 2 মেগাবাইটের নিচে হতে হবে। এখানে সংযুক্ত আমি গেলাম। এখান থেকে আমি বাচ্চার ইপিআই কার্ডটা সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে ফাইল টাইপ আমাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমটা দেখছেন, প্রথমটা বাচ্চার ডকুমেন্টস আর দ্বিতীয়টা পিতামাতার ডকুমেন্টস আছে। আমি প্রথমটা দিয়ে দিলাম বাচ্চার ডকুমেন্ট। এখানে স্টার্ট দিলে আপলোড হবে। দেখুন ফাইলটা আপলোড হয়ে গেছে। এবং আমার দ্বিতীয় ফাইলটাও সংযোজন করতে হবে। এখানে সংযোগ থেকে আমি পিতার এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। এখানে দেখুন ফাইল টাইপটা আমি যেহেতু প্রথমটা বাচ্চার দিছি, ওইটা দেওয়া যাবে না। এটা যেহেতু পিতার ডকুমেন্টস, সেহেতু আমি পিতার এটা সিলেক্ট করে দিলাম। এখানে স্টার্ট। এই পেজে আমার কাজ শেষ। এখন পরবর্তীতে ক্লিক করলাম। দেখুন একটা রিভিউ পেজ দিয়েছে। এখানে সব কিছু ঠিক আছে নাকি আমি দেখে নেব। দেখুন এখানে মোবাইল নাম্বারটা দিলে আপনার ওটিপি যাবে। ওটিপিটা সাবমিট করলে জন্ম নিবন্ধনটি হয়ে যাবে। আজকে মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।